পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান আলোচনা রাখবেন হযরত মাওলানা কারি মোহাম্মদ আব্দুল হাই। হযরত মাওলানা কারি মোহাম্মদ আব্দুল হাই, আহ্বায়ক বাংলাদেশ খেলাফত যুব মজলিস চুয়াডাঙ্গা জেলা শাখা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। বাংলাদেশ খেলাফত মজলিস মেহেরপুর জেলা শাখা গণসমাবেশ। আজকের প্রধান মেহমান আমিরে মজলিস আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকাতুহু। আল্লামা মামুনুল হক এমন একজন নেতা, এরকম অবিসম্বিত নেতা পাওয়া এই সময়ে আমাদের জন্য আমাদের জন্য একজন গুরুত্বপূর্ণ নেতা। আজকে খেলাফত মজলিস, খেলাফত কি আমাদেরকে বুঝতে হবে। খেলাফত কি জিনিস, আমরা খেলাফত সম্পর্কে আজকে আমরা অবগত নই। বাংলাদেশ খেলাফত মজলিস আপনাদেরকে আহ্বান করছেন, আপনারা সকলেই সমস্ত রকম তন্ত্র মন্ত্র ছেড়ে দিয়ে ইসলামের ছায়াতলে, খেলাফতের ছায়াতলে যোগ দিন। তন্ত্র মন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ, হয়তো খেলাফত নয়তো শাহাদত। আমরা ইতিপূর্বে দেখেছি, সোনার বাংলা দেখেছি, ডিজিটাল বাংলা দেখেছি, স্বৈরাচারীর বাংলা দেখেছি, বিভিন্ন ধরনের বাংলাদেশ আমরা দেখেছি। আমরা এখন থেকে ইসলামের বাংলাদেশ দেখতে চাই। ইসলামের বাংলাদেশ হলে সমস্ত মানুষ, ধর্ম বর্ণ ভিন্ন মত, সবার জন্য খেলাফত, সকলেই শান্তি পাবেন। ইসলামী খেলাফত এটা সকলের জন্য, যেমন যেই শ্রেণীর মানুষ হোক, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা স্থান থেকে তারা শান্তি পাবেন। আমাদের এই ঐশী গ্রন্থ আল কুরআন, এই কুরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা যায়, তাহলে প্রত্যেকটা সেক্টর, কৃষিজীবী থেকে শুরু করে ব্যাংকের চেয়ারম্যান, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, প্রধানমন্ত্রী, প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা মানুষ শান্তি পাবেন। এই জন্য ভাই আমি বলবো, আপনারা সকলে ইসলামের বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দিন এবং আল্লামা মামুনুল হক সাহেবের হাতকে শক্তিশালী করুন। অতএব এই খেলাফত প্রতিষ্ঠা করতে হলে গণ আন্দোলনের কোনো বিকল্প নাই। এই জন্য আমাদেরকে গণ আন্দোলন গড়ে তুলে বাংলাদেশে খেলাফত কায়েম করতে হবে। আমি আবারও বলবো, তন্ত্রমন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ, হয়তো খেলাফত নয়তো শাহাদত, হয়তো খেলাফত নয়তো শাহাদত। মুক্তির রাজপথ ইসলামী খেলাফত। এই বলে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।